কথা আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে 2026-এর নির্বাচনটা 2024-এর মতন, 2021-এর মতন হবে না, 2019-এর মতনও হবে না। একটা কথা স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে 2026-এর নির্বাচনটা 2011-র মতন হতে চলেছে, যেটা বামফ্রন্টকে হারিয়ে দেয় এবং যে নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস জেতে। আমি এই শব্দবন্ধটা ব্যবহার করতে চাই না, এটা বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় ব্যবহার করেছিলেন, কিন্তু ভাগ্যের বড় অদ্ভুত খেলা, বুদ্ধদেব ভট্টাচার্যের যে কুখ্যাত মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সরকারে বসেছিলেন, সেই মন্তব্যটাই যেন আবার বলতে ইচ্ছা করছে। দে আর পেইড ব্যাক বাই দেয়ার ওন কয়েন। নিজেদের যে যে জিনিসগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিল, করেছিল এবং নির্বাচন কমিশনকে তারিফ করেছিল, ঠিক সেই জিনিসগুলোই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হচ্ছে। আমি বারবার বলছি না, কল কবজা নাট বল্টু সব খুলে আলাদা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের না ছাপ্পা বাহিনী আছে এখন, মমতা বন্দ্যোপাধ্যায়ের না এই মুহূর্তে ভোট লুট করার বাহিনী রয়েছে, ভুয়ো ভোটার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষাটা দিতে কি নিয়ে যাবেন? পেন্সিল নেই, পেন নেই, ইরেজার নেই, চক নেই, ডাস্টার নেই, বোর্ড নেই, ব্যাগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পরীক্ষাটা কি নিয়ে দিতে যাবেন তার জবাব চায় বাংলা। প্রশ্নপত্র মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছেন, প্রশ্নপত্র দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন তিনি ফেল করছেন। এবার ফেল ফেল ফেল, তৃণমূল কংগ্রেস এবার ফেল করছে, এটা দেওয়াল লিখন স্পষ্ট।